Good morning, my dear students. Hope you all are well. আজকে আমরা পড়বো হচ্ছে স্ফেনয়েড বোন। স্ফেনয়েড বোন এর আগে আমরা হেড নেকের বোনস গুলো পড়ছি, তো স্ফেনয়েড বোনটা সম্পর্কে একটু জেনে নেই। চলো, দিস ইজ দ্য স্ফেনয়েড বোন। ওকে, দিস ইজ দ্য স্ফেনয়েড বোন। তো পার্টস গুলো আগে আমি একটু দেখিয়ে নিই। দেখো, সুপেরিয়র সারফেসটা আমরা চিনবো কিভাবে। প্রথমে এটার পার্টস গুলো বলি, সেটা হচ্ছে যে এই যে মাঝখানে কিউবয়েডাল বডি থাকে, ঠিক আছে? বডি ইজ কিউবয়েডাল ইন শেপ। ওকে, সো মাঝখানে এই যে কিউবয়েডাল ইন শেপ বডি থাকে। উই অল নো দ্যাট স্ফেনয়েড বোনের উইংস আছে, তাই না? 4টা উইংস আছে। So these are the greater wings on each side. This is one greater wing, this is another greater wing. So greater wings on each side, and these are the lesser wings. Okay, this is one lesser wing and this is another lesser wing. So body, a pair of lesser wings, a pair of greater wings, and a pair of pterygoid process. Okay, pair of pterygoid process. These are the pterygoid processes. Okay, so what are the parts of this sphenoid bone? This is unpaired bone, right? আমাদের হেড নেকের বোনস এর মধ্যে যতগুলো আনপেয়ার্ড বোনস আছে তার মধ্যে স্ফেনয়েড একটা, ঠিক আছে? দিস ইজ অ্যান আনপেয়ার্ড বোন, দিস ইজ অ্যান ইররেগুলার নিউম্যাটিক বোন। ইররেগুলার কারণ এটা শেপের জন্য ইররেগুলার। এবং ওয়াই দিস ইজ কল্ড নিউম্যাটিক বোন, আমরা কিন্তু এর আগে ফ্রন্টাল বোনস পড়েছি, তো ফ্রন্টাল বোনসকেও কিন্তু আমরা নিউম্যাটিক বোন বলেছি। কেন? কারণ হচ্ছে এই যে নিউম্যাটিক বোন গুলো এরা এয়ার কন্টেইনিং বোনি ক্যাভিটিস ক্যারি করে, হ্যাঁ, যেগুলোর নাম হচ্ছে এয়ার সাইনাসেস। এবং এই এয়ার কন্টেইনিং বোনি স্পেসেস সেগুলো, ঠিক আছে? তো এখানেও কিন্তু এয়ার সাইনাস আছে, এই যে স্ফেনয়েডাল এয়ার সাইনাস, হ্যাঁ, দুই পাশে দুইটা পেয়ার্ড স্ফেনয়েডাল এয়ার সাইনাস আছে, স্ফেনয়েডাল এয়ার সাইনাস। এবং এই স্ফেনয়েডাল এয়ার সাইনাস কিন্তু সুপেরিয়র মিয়েটাস অফ নোজে ওপেন করে, ঠিক আছে? সুপেরিয়র মিয়েটাস অফ নোজে ওপেন করে। এর আগে কিন্তু আমি বলেছি, তোমরা অলরেডি যারা নোজ পড়েছো বা সামনে পড়বে তাদের জন্য বলছি যে নোজে 3টা মিয়েটাস আছে, সুপেরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র, এবং ম্যাক্সিমাম এয়ার সাইনাস গুলো হচ্ছে মিডল মিয়েটাসে ড্রেইন করে। বাট এখানে আমি একটা কথা বলেছি যে কি স্ফেনয়েডাল এয়ার সাইনাস এটা হচ্ছে সুপেরিয়র মিয়েটাস অফ নোজে ড্রেন করে। এবং এয়ার সাইনাস গুলোর লাইনিং এপিথেলিয়াম কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে স্ফেনয়েড বোনস এর পার্ট। তো কি বলেছি যে ইট হ্যাজ কিউবয়েডাল বডি, cubical or cuboidal body, then a pair of greater wings, a pair of lesser wings, and a pair of pterygoid process, right? এখন হচ্ছে আসো অ্যানাটমিক্যাল পয়েন্টস। বোনসটা ধরেই তোমাকে কি বলতে হবে? অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে, রাইট? সো অ্যানাটমিক্যাল পয়েন্টস কিভাবে বলবো? বোনসটা কিন্তু এই বোনসটা খুব মানে কম পড়া থাকলে কিন্তু এটাকে ধরা বেশ টাফ, হ্যাঁ। এটার উপরে নিচে দেখো, এই যে এটার দুই পাশে বোঝাটা কিন্তু বেশ টাফ। তো আমাদেরকে 3টা অ্যানাটমিক্যাল পয়েন্ট মনে রাখতে হবে, হ্যাঁ, 3 অ্যানাটমিক্যাল পয়েন্ট। সেটা হচ্ছে বডি অকুপাইজ দ্য সেন্ট্রাল পজিশন। যেহেতু এটা একটা আনপেয়ার্ড বোন, এটাকে তুমি যদি সেন্ট্রালি ধরো তাহলে কিন্তু বডিটা সেন্ট্রাল পজিশনেই থাকে। সো বডি অকুপাইজ দ্য সেন্ট্রাল পজিশন। Greater wings are directed laterally and its important and its superior surface is deeply concave. সো গ্রেটার উইংটাকে তোমাকে খেয়াল করতে হবে, গ্রেটার উইং এর সুপেরিয়র সারফেসটাকে ফিক্স করতে হবে। তাহলে তুমি বোনসটাকে এভাবে ধরবে নাকি এভাবে ধরবে ফিক্স করতে পারবে, ঠিক আছে? এর সুপেরিয়র সারফেসটা হচ্ছে ডিপলি কনকেভ, গ্রেটার উইং এর সুপেরিয়র সারফেসটা ডিপলি কনকেভ, ঠিক আছে? সো বডি অকুপাইজ দ্য সেন্ট্রাল পজিশন, গ্রেটার উইংস are directed laterally with the superior surface deeply concave, and the pterygoid processes are directed downwards, right? Pterygoid processes are directed downwards. Pterygoid process গুলোকে নিচে রাখবে। তাহলেই হচ্ছে, তাহলে তুমি এভাবে ধরতে পারছো না, তাই না? এভাবে ধরতে পারছো না। এবং লেজার উইংটা সামনের দিকে থাকে, ঠিক আছে? লেজার উইংস লাই ইন ফ্রন্ট, তাহলে এইভাবে ধরবে, হ্যাঁ। সো দিস আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস। এখন আমরা পার্টস গুলো বলে ফেলেছি, এখন আসো আমরা ইন্ডিভিজুয়াল পার্ট গুলোকে একটু ডিসক্রাইব করে পড়ি। দ্যাট মিনস বডিটা কি বলেছি? বডিটা হচ্ছে
কিউবিক্যাল ইন শেপ, রাইট? কিউবিক্যাল ইন শেপ, এটার 6টা সারফেস আছে, ঠিক আছে? বডিটার 6টা সারফেস আছে। 6টা সারফেস কি কি দেখো, যেটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্য সুপেরিয়র সারফেস। ওকে, তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দিস ইজ দ্য সুপেরিয়র সারফেস। ওকে, on each side of the superior surface there are lateral surfaces. On each side of the superior surface there are lateral surfaces. তাহলে superior surface, lateral surface. Okay, and then পেছনের দিকে, this is the posterior surface. Okay, this is the posterior surface. This is the posterior surface, পেছনের দিকে। তাহলে এই যে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরেছি, এখান থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি, এইদিকে কিন্তু অ্যান্টেরিয়র সারফেস থাকার কথা ছিল, ঠিক আছে? এখানে যেমন একদম পেছনের দিকে একটা সারফেস আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য পোস্টেরিয়র সারফেস, সেরকম ভাবে অ্যান্টেরিয়রলিও কিন্তু একটা সারফেস থাকার কথা ছিল, যেটা এই বোনসের ক্ষেত্রে হয়তো একটু বা একটুখানি ব্রোকেন, ঠিক আছে? তো এখানে অ্যান্টেরিয়র এবং ইনফেরিয়র সারফেসটা এভাবে কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, তো 6 সারফেসেস বলেছি, একটা বলেছি সুপেরিয়র সারফেস, তারপরে হচ্ছে পোস্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, ঠিক আছে? পোস্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, 2 ল্যাটারাল সারফেসেস এন্ড ইনফেরিয়র সারফেস। দিস আর দ্য 6 সারফেসেস অফ বডি, ঠিক আছে? তো প্রত্যেকটা সারফেসের আলাদা আলাদা করে আমাদেরকে ফিচার জানতে হবে। তো অ্যান্টেরিয়র সারফেসটা এখানে থাকার কথা ছিল, আমি আগেই বলেছি। অ্যান্টেরিয়র সারফেসে এখানে একটুখানি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্ফেনয়েডাল ক্রেস্ট, ঠিক আছে? স্ফেনয়েডাল ক্রেস্ট, এই যে এখানে একটুখানি ভাঙা অংশ দেখা যাচ্ছে, স্ফেনয়েডাল ক্রেস্ট, ঠিক আছে? তো এই স্ফেনয়েডাল ক্রেস্ট, ওর কাজটা কি? স্ফেনয়েডাল ক্রেস্ট অ্যান্টেরিয়র সারফেসে জাস্ট তুমি 3টা ফিচার মনে রাখবে, স্ফেনয়েডাল ক্রেস্ট, আপার ভার্টিক্যাল পার্ট অফ স্ফেনয়েডাল কনকা এবং স্ফেনয়েডাল এয়ার সাইনাস। এয়ার সাইনাস গুলো তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি, these are the sphenoidal air sinus, মাঝখানে হচ্ছে sphenoidal crest, এবং এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েড। অনেক বোনসের ক্ষেত্রে এখানে পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েড কিন্তু অ্যাটাচড থাকে, হ্যাঁ? স্ফেনয়েড বোনস আসলে স্কাল থেকে খোলার সময় অনেক ক্ষেত্রে ভেঙে যায়, অনেক ক্ষেত্রে অ্যাটাচড অবস্থায় খোলা যায়। তো এখানে স্ফেনয়েডাল ক্রেস্ট থাকে এবং এই ক্রেস্টটা কিন্তু পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েডের সাথে অ্যাটাচড থাকে। ওকে, আচ্ছা, তাহলে স্ফেনয়েডাল ক্রেস্টের দুই পাশে কি থাকে? আপার ভার্টিক্যাল পার্ট অফ স্ফেনয়েডাল কনকা। হোয়াট ইজ স্ফেনয়েডাল কনকা? স্ফেনয়েডাল কনকা হচ্ছে এই যে ইনফেরিয়র সারফেসের ফিচারটাও সেই সাথে বলা হয়ে যাবে। দেখো, ইনফেরিয়র সারফেসে এই যে মাঝখানে একটা মিড লাইন বরাবর একটা উঁচু ক্রেস্ট লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, তাই না? উঁচু ক্রেস্ট লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে মিডলাইন বরাবর। আমরা অ্যান্টেরিয়র সারফেসের ক্ষেত্রে বলেছি স্ফেনয়েডাল ক্রেস্ট, আর ইনফেরিয়র সারফেসের ক্ষেত্রে এই ক্রেস্ট লাইক স্ট্রাকচারটাকে বলা হয় স্ফেনয়েডাল রোস্ট্রাম, হ্যাঁ? এবং এই রোস্ট্রামটা, ইনফেরিয়র সারফেসের এই রোস্ট্রামটা কিন্তু অ্যান্টেরিয়র সারফেসের ক্রেস্টের সাথে কন্টিনিউয়াস, ঠিক আছে? তো অ্যান্টেরিয়র সারফেসের মিডলাইনে ক্রেস্ট লাইক স্ট্রাকচারটাকে নাম, মানে স্ট্রাকচারটা আলাদা নাম স্ফেনয়েডাল, কি বলো? স্ফেনয়েডাল ক্রেস্ট, ঠিক আছে? আর ইনফেরিয়র সারফেসে এটার নাম হচ্ছে স্ফেনয়েডাল রোস্ট্রাম। আচ্ছা, এখন এই যে ইনফেরিয়র সারফেসে যে স্ফেনয়েডাল রোস্ট্রাম, এর চারপাশে এখানে যদিও ব্রোকেন, বাট দিস ইজ নট অ্যাকচুয়ালি ব্রোকেন, ঠিক আছে? এটা দুই পাশে, on each side of the sphenoidal rostrum there are bony plates, okay, that is known as sphenoidal concha। এবং sphenoidal concha কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে আপার ভার্টিক্যাল পার্ট এবং লোয়ার ট্রায়াঙ্গুলার পার্ট, ঠিক আছে? আপার ভার্টিক্যাল পার্ট এবং লোয়ার ট্রায়াঙ্গুলার প্লেট, আপার ভার্টিক্যাল পার্ট এবং লোয়ার ট্রায়াঙ্গুলার প্লেট, এটা হচ্ছে স্ফেনয়েডাল কনকার দুইটা পার্ট। আপার যে ভার্টিক্যাল পার্ট স্ফেনয়েডাল কনকার, যে আপার ভার্টিক্যাল পার্ট, দ্যাট ইজ দ্য পার্ট অফ anterior surface of body of sphenoid, ঠিক আছে? আর লোয়ার যে ট্রায়াঙ্গুলার প্লেটের কথা বললাম, দ্যাট ইজ দ্য পার্ট অফ ইনফেরিয়র সারফেস অফ স্ফেনয়েডাল কনকা, ঠিক আছে? তো ইনফেরিয়র সারফেসের তাহলে দুইটা ফিচার কিন্তু বলে ফেলেছি, একটা হচ্ছে স্ফেনয়েডাল রোস্ট্রাম, যেটা হচ্ছে মিড লাইনে থাকে, আর মিড লাইন এই রোস্ট্রামের অন ইচ সাইড কি থাকে? লোয়ার ট্রায়াঙ্গুলার প্লেট অফ স্ফেনয়েডাল কনকা। এবং ইনফেরিয়র সারফেসের আরেকটা ফিচার হচ্ছে গিয়ে ভ্যাজাইনাল প্রসেস, ঠিক আছে? এই যে এখানে জাস্ট নিচে ভ্যাজাইনাল প্রসেস থাকে, এই যে রোস্ট্রাম শেষ হয়ে গেল, হ্যাঁ, এখানে এই যে দুই পাশে দুইটা ভ্যাজাইনাল
প্রসেস থাকে। ভ্যাজাইনাল প্রসেস কি? এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেলফ লাইক প্রজেকশন ফ্রম দ্য এজ অফ মিডিয়াল টেরিগয়েড প্লেট। ঠিক আছে, দিস ইজ দ্য মিডিয়াল টেরিগয়েড প্লেট এন্ড দিস ইজ অ্যানাদার মিডিয়াল টেরিগয়েড প্লেট। এটার এজ থেকে ট্রায়াঙ্গুলার শেপ লাইক একটা প্রজেকশন বের হয়। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এই যে দেখো, এই যে triangular shape like projection, this is known as vaginal process. So this is sphenoidal, here this is sphenoidal crest, এটার দুই পাশে থাকে আপার ভার্টিক্যাল পার্ট অফ স্ফেনয়েডাল কঙ্কা এবং এদিকে হচ্ছে স্ফেনয়েডাল এয়ার সাইনাস anterior surface. Inferior surface কি? This is sphenoidal rostrum. On each side lower triangular plate of sphenoidal concha and vaginal processes. ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি আর্টিকুলেশন বলি তাহলে হচ্ছে ভোমার, আমরা ভোমার একটা বোনসের নাম জানি, একটা নেজাল বোনস, হ্যাঁ নেজাল ক্যাভিটি ফর্ম করে ভোমার। আচ্ছা ভোমারের হচ্ছে গ্রুভড আপার সারফেস থাকে, ভোমারের গ্রুভড আপার সারফেস থাকে এবং ভোমারের দুইটা এলা থাকে। ঠিক আছে, ভোমার মধ্যে একটা থিন প্লেটের মতো, এটার দুইটা এলা থাকে। এলা মানে হচ্ছে দুই পাশে, আমরা যেমন এলা অফ দ্য স্যাক্রাম পড়েছি সেরকম এলা অফ দ্য ভোমার। এই এলা অফ দ্য ভোমারের সাথে আর্টিকুলেট করে হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেট অফ স্ফেনয়েডাল কঙ্কা। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার প্লেট অফ স্ফেনয়েডাল কঙ্কা এলা অফ দ্য ভোমারের সাথে আর্টিকুলেট করে। আর ভোমারের যে সুপেরিয়র সারফেস আছে, গ্রুভড আপার সারফেস অফ ভোমার, সেটার সাথে আর্টিকুলেট করে হচ্ছে স্ফেনয়েডাল রোস্ট্রাম। এবং আমরা তোমরা যখন সুচারের ক্লাসিফিকেশন পড়েছো তখন তোমরা কিন্তু গ্রুভ, ওয়েজ এন্ড গ্রুভ সুচার পড়েছো। এটা কিন্তু একটা ওয়েজ এন্ড গ্রুভ সুচারের এক্সাম্পল। কি কোনটা? the junction বা অথবা the joint between the sphenoidal rostrum and grooved upper surface of the ভোমার। ঠিক আছে, আর যে ভ্যাজাইনাল প্রসেসের কথা বললাম সেটা হচ্ছে ইনফেরিয়রলি হচ্ছে স্ফেনয়েডাল প্রসেস অফ প্যালাটাইন বোনের সাথে আর্টিকুলেট করে। ঠিক আছে, এইদিকে হচ্ছে প্যালাটাইন বোন থাকে। অ্যাকচুয়ালি তো আমাদের অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এইটা, আমরা ধরবো দুইটা প্যালাটাইন প্রসেসে। ঠিক আছে, এই যে দুইটা প্যালাটাইন প্রসেস দেখা যাচ্ছে এখানে আমরা ধরবো, এন্ড দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন। ওকে, এবং তার অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো আমরা বলবো। আচ্ছা এখন আমি যদি এটাকে দেখাতে যাই, ভ্যাজাইনাল প্রসেস এখানে এবং ভ্যাজাইনাল প্রসেস এই যে দুই পাশে দুইটা, এবং এই ভ্যাজাইনাল প্রসেস গুলো নিচের দিকে প্যালাটাইন বোনের সাথে আর্টিকুলেট করে। আমি কিন্তু ইনফেরিয়র সারফেসের আর্টিকুলেশন বলছি। ঠিক আছে, ইনফেরিয়র সারফেসের আর্টিকুলেশন বলছি। দ্য প্যালাটাইন প্রসেসের সাথে প্যালা একটু ভ্যাজাইনাল ক্যানেল ফর্ম করে এবং এই ক্যানেল দিয়ে হচ্ছে স্ফেনয়েডাল ভেসেলস পাস করে। ঠিক আছে, ভ্যাজাইনাল প্রসেস প্যালাটাইন বোনের সাথে প্যালাটো ভ্যাজাইনাল ক্যানেল ফর্ম করে এবং সেখান দিয়ে স্ফেনয়েডাল ভেসেলস পাস করে। ঠিক আছে, এটা তোমরা একটু ছবি দেখে মিলিয়ে নিবে। তাহলে অ্যান্টেরিয়র সারফেস আর ইনফেরিয়র সারফেস, কিন্তু বডির 6টা সারফেসের মধ্যে 2টা সারফেস আমরা বললাম, অ্যান্টেরিয়র সারফেসের 3টা ফিচার বলেছি, ইনফেরিয়র সারফেসের 3টা ফিচার বলেছি এবং আর্টিকুলেশন বললাম ইনফেরিয়র সারফেসে। নাও কাম টু দ্য superior surface. Superior surface from before backwards, this is the ethmoidal spine. See, এই যে একটা স্পাইনের মতো একটা প্রসেস সাইড থেকে তোমরা যদি বুঝতে পারো, এই যে এটা এখন বুঝে যাচ্ছে। এই যে একটা স্পাইনের মতো প্রসেস, একদম এই যে মাঝখানে টিপ স্পাইনের মতো, দিস ইজ দ্য এথময়েডাল স্পাইন। হ্যাঁ, এই যে দেখো এখন আরো ভালো বোঝা যাচ্ছে, দিস ইজ দ্য এথময়েডাল স্পাইন। হ্যাঁ, এই এথময়েডাল স্পাইনটা কার সাথে আর্টিকুলেট করে আমরা জানি কি, বেস অফ দ্য স্কালটা যখন আমরা পড়েছি তখন কি দেখেছি যে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা যেটা, সেখানে কিন্তু একদম মিডলাইনে ক্রিব্রিফর্ম প্লেট অফ এথময়েড আছে, তাই না? ক্রিব্রিফর্ম প্লেট অফ এথময়েডের একদম পোস্টেরিয়র বাউন্ডারির সাথে গিয়ে এই এথময়েডাল স্পাইনটা কানেক্ট করে, মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি ক্রিব্রিফর্ম প্লেট অফ এথময়েডটা থাকে। হ্যাঁ, এটা কি অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা ফর্ম করে। আর এই যে মাঝখানে বসে মিডল ক্রেনিয়াল ফোসার ফ্লোরটা ফর্ম করে কে? স্ফেনয়েড বোন, তাই না? ও চারপাশে কার কার সাথে আর্টিকুলেট করে আমরা জানি যে সামনের দিকে আছে ফ্রন্টাল বোন, এই পাশে আছে স্কোয়ামাস টেম্পোরাল বোন, এইদিকে আছে প্যারাইটাল বোন, তাই না? আমি যদি বেস অফ দ্য স্কালটা চিন্তা করি,
স্ফেনয়েডকে মাঝখানে রেখে, তাহলে এদিকে আছে ফ্রন্টাল বোন, তাই না? এখানে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, আচ্ছা মিডল ক্রেনিয়াল ফোসা, এই পাশে প্যারাইটাল বোনের স্কোয়ামাস পার্ট আছে, টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট আছে, হ্যাঁ, বা এদিক দিয়ে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন আছে, পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন আছে, এবং পেছনে কে আছে? অক্সিপিটাল বোন, তাই না? বেজিও অক্সিপুট দিয়ে পোস্টেরিয়র সার্ফেসের সাথে কানেক্টেড। তাহলে পোস্টেরিয়র সার্ফেসটা কিন্তু বলা হয়ে গেল, বডির পোস্টেরিয়র সার্ফেস, বডির পোস্টেরিয়র সার্ফেসটা বেজি অক্সিপুট বা অক্সিপিটাল বোনের বেজি অক্সিপুটের সাথে সে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে, দ্যাট ইজ replaced by bone at 25 years of age। যে প্রসেসটাকে কি বলা হয়? সাইনোস্টোসিস, ঠিক আছে? আচ্ছা, আর ল্যাটারাল সারফেস দুইটা বলে ফেলি। ল্যাটারাল সারফেসে হচ্ছে ক্যারোটিড ক্যানেল থাকে এবং এখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে, ঠিক আছে? ক্যারোটিড ক্যানেল থাকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে, ক্যারোটিড ক্যানেল থাকে ল্যাটারাল সারফেসে। তাহলে আমরা অ্যান্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস এন্ড টু ল্যাটারাল সারফেসেস বলে ফেললাম, ঠিক আছে? সুপেরিয়র সারফেসটা বলা শুরু করেছিলাম। তাহলে আমরা কি দেখালাম? Ethmoidal spine দেখালাম that articulates with the posterior surface of cribriform plate of ethmoid। তারপরে এই যে এই জায়গাটা, এই মাঝখানের এই জায়গাটাকে বলা হয় জুগাম স্পেনয়েডালি, ঠিক আছে? মাঝখানের এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় জুগাম স্পেনয়েডালি, এই যে এই জায়গাটা জুগাম স্পেনয়েডালি, হ্যাঁ। এবং জুগাম স্পেনয়েডালি এইটা কি করে? এটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে অপটিক অলফ্যাক্টরি ট্রাক্টের সাথে মিডলাইনে এটা রিলেটেড, ঠিক আছে? অলফ্যাক্টরি ট্রাক্ট থাকে এখানে, এই মিডলাইন বরাবর অলফ্যাক্টরি ট্রাক্ট থাকে এবং অলফ্যাক্টরি ট্রাক্টের দুই পাশে জাইরি রেক্টাই, মানে আমরা যদি ব্রেইন পড়ে থাকি বা সামনে যখন ব্রেইন পড়বো, স্ট্রেইট কিছু জাইরাস থাকে ব্রেইনে, যেটা স্ট্রেইট দুইটা জাইরাস থাকে দুই পাশে, সেটা বলা হয় জাইরাস রেক্টাস এবং এটার প্লুরালটা হচ্ছে জাইরি রেক্টাই, ঠিক আছে? তাহলে হচ্ছে মাঝখানে জুগাম স্পেনয়েডালি এই ফিচারটার মিডলাইন বরাবর রিলেশন হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি বাল্ব, এন্ড অন ইচ সাইড হচ্ছে কি জাইরাই রেক্টাই, ঠিক আছে? তারপরেই দেখো একটা সালকাস আছে, আমি একটু ঘুরিয়ে যদি দেখাই, বোনটাকে একটু ঘুরিয়ে না দেখালে সালকাসটা বোঝা যাবে। তোমরা কিন্তু এই সুপেরিয়র সার্ফেসের ফিচারটা বেজ অফ দ্য স্কালে পড়ার কথায়, অথবা যদি না পড়ে থাকো দেখে নিবা। এখানে একটা সালকাস আছে, এই সালকাসটার নাম কি? সালকাস কায়াজমাটিকাস, ঠিক আছে? সালকাস কায়াজমাটিকাস, এই সালকাসটার নাম হচ্ছে সালকাস কায়াজমাটিকাস। এখানে বলেছে এথময়েডাল স্পাইন, দিস ইজ দ্য জুগাম স্পেনয়েডালি এন্ড দিস ইজ দ্য সালকাস কায়াজমাটিকাস। এই সালকাস কায়াজমাটিকাসের দুই পাশেই আছে কি অপটিক ক্যানেল, ঠিক আছে? দ্যাট ইজ বাউন্ডেড বাই অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। এই দুইটা প্রজেকশনের নাম, লেজার উইং এর এই প্রজেকশনটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এবং সালকাস কায়াজমাটিকাস উইথ অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস অন ইচ সাইড কি অপটিক ক্যানেল ফর্ম করে, ঠিক আছে? এবং সালকাস কায়াজমাটিকাসের রিলেশনটা কি? অপটিক কায়াজমা, এখানে হচ্ছে এটা সামনের দিকে অপটিক কায়াজমাটা থাকে, অপটিক কায়াজমা থাকে, ঠিক আছে? এরপর দেখো সালকাস কায়াজমাটিকাসের ঠিক পরেই একটা এলিভেটেড বনি প্রজেকশন আছে, ঠিক আছে? এলিভেটেড বনি প্রজেকশন, যেটা নাম হচ্ছে টিউবারকুলাম সিলা। Elevated bony projection just behind the sulcus chiasmaticus, this is the tuberculum sila, এবং এটার দুই পাশে দুইটা এলিভেশন আছে যেগুলোকে মিডল ক্লিনয়েড প্রসেস বলে। এটা ছিল কি? এটা ছিল অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এটা হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে সালকাস কায়াজমাটিকাস গেল, টিউবারকুলাম সিলা গেল, এরপরে পেছনের দিকে দিস ইজ দ্য ডরসাম সিলা, ওকে, দিস ইজ দ্য ডরসাম সিলা। এই যে পেছনের দিকে এটা একটা বনি প্লেটের মতো, এইদিকে উঁচু থাকার কথা, এখানে হয়তো কেটে গেছে বা ভেঙে গেছে, দিস ইজ দ্য ডরসাম সিলা। এবং মাঝখানে যে এই যে ডিপ্রেসড এরিয়াটা, সাইড থেকে যদি তুমি দেখো, এই যে ডিপ্রেসড এরিয়াটা, এই এরিয়াটার নাম হচ্ছে হাইপোফাইসিয়াল ফোসা, ঠিক আছে? তাহলে কি কি ফিচার হলো? ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, আমি যদি চিন্তা করি ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস সুপেরিয়র সারফেস অফ বডি কি কি ফিচার থাকে? এথময়েডাল স্পাইন, জুগাম স্পেনয়েডালি, সালকাস কায়াজমাটিকাস, টিউবারকুলাম সিলা, হাইপোফাইসিয়াল ফোসা, and dorsum sila,
ঠিক আছে, ডরসাম সিলার অন ইচ সাইড পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস থাকে, অন ইচ সাইড অফ ডরসাম সিলা পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস থাকে। ঠিক আছে, এখন এগুলিকে একটু ডিসকাস করে বলি যে আমি প্রথমেই তোমাদেরকে কিন্তু এথময়েডাল স্পাইনাল আর্টিকুলেশন বলে ফেলেছি, কি পোস্টেরিয়র সারফেস অফ প্লেট অফ এথময়েডের সাথে এটা কানেক্টেড, আর্টিকুলেট করে। ঠিক আছে, আচ্ছা জুগাম স্পেনয়েডালের রিলেশন জানতে হবে, মিডলাইন বরাবর থাকে কি olfactory bulb, আর on each side of olfactory bulb it is related to gyri recti, right? gyri recti হচ্ছে কিছু স্ট্রেইট জাইরা, দুইটা স্ট্রেইট জাইরাস। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে সালকাস কাইজমেটিকাস। সালকাস কাইজমেটিকাস এর রিলেশন বলেছি অপটিক কাইজমা। ঠিক আছে, আর অন ইচ সাইড অফ সালকাস কাইজমেটিকাস দুইটা ফোরামেন আছে। যে ফোরামেন গুলো, এই যে বেস অফ দ্য স্কালের ফোরামেন গুলো কোনটা দিয়ে কি পাস করে আমি লাস্টে একবারে বলে দিব, এখানে জাস্ট ফোরামেন গুলো বলে দিচ্ছি, অথবা বেস অফ দ্য স্কালে কোন ফোরামেন দিয়ে কি পাস করে মানে ফুটোলজি বলে যেটাকে, সেটা অলরেডি তোমরা জানো বা পড়ে নিতে পারবা, তারপর আমি বলবো। আচ্ছা তাহলে এটা হচ্ছে অপটিক canal that is bounded on each side by anterior clinoid process, that is the part of কি laser wing of sphenoid, তাই না? আচ্ছা তাহলে ক্লিনয়েড প্রসেস কিন্তু আমরা তিনটা পেলাম, অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস এখানে, মিডল ক্লিনয়েড প্রসেস পেয়েছি হচ্ছে টিউবারকুলাম সিলার দুই পাশে মিডল ক্লিনয়েড প্রসেস, এবং ডরসাম সিলার দুই পাশে পেয়েছি হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আচ্ছা ডরসাম সিলা হচ্ছে একদম পোস্টেরিয়র ফিচার, এবং টিউবারকুলাম সিলা ডরসাম সিলা এই দুইটার মাঝখানে একটা ডিপ্রেসড এরিয়া আছে, that is known as hypophyseal fossa। এই hypophyseal fossa-তে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডটা থাকে। ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড অর হাইপোফাইসিস সেরেব্রি দিস এখানে থাকে। আচ্ছা আর হচ্ছে এই যে টিউবারকুলাম সিলা এবং ডরসাম সিলা এই দুইটাতে অ্যাটাচমেন্ট, এই দুইটা অ্যাটাচমেন্ট জানতে হবে। আমরা কিন্তু ডুরাল ফোল্ড, চারটা ডুরাল ফোল্ড ভুলে গেলে চলবে না। হোয়াট ইজ ডুরামেটার, ব্রেইনের কাভারিং কি কি আছে, হোয়াট ইজ ডুরামেটার, ফ্রন্টাল বোনস পড়ানোর সময় বলেছি। জাস্ট একটা ডুরাল ফোল্ডের নাম হচ্ছে টেন্টোরিয়াম সেরেবেলিম। ঠিক আছে, একটা ডুরাল ফোল্ডের নাম হচ্ছে টেন্টোরিয়াম সেরেবেলিম, আরেকটা ডুরাল ফোল্ডের নাম হচ্ছে ডায়াফ্রামা সিলা। ঠিক আছে, এই ডায়াফ্রামা সিলার অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট, ডায়াফ্রামা সিলাটা কি করে, এটা হচ্ছে ডুরাল রুফ ফর্ম করে। ঠিক আছে, হাইপোফাইসিস সেরেব্রি বা পিটুইটারি গ্ল্যান্ডকে রুফ করে একটা ডুরাল ফোল্ড, যেটার নাম হচ্ছে ডায়াফ্রামা সিলা, যেটার অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্ট হচ্ছে কি টিউবারকুলাম সিলাতে, এবং পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট হচ্ছে ডরসাম সিলাতে। ঠিক আছে, ডায়াফ্রামা সিলা, this is a dural roof, this forms a dural roof of hypophysis cerebri, right? আচ্ছা এটার অ্যান্টেরিয়র অ্যাটাচমেন্টটা হচ্ছে টিউবারকুলাম সিলাতে, পোস্টেরিয়র অ্যাটাচমেন্টটা হচ্ছে ডরসাম সিলাতে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সিলা টার্সিকা। হোয়াট ইজ সিলা টার্সিকা? এই যে আমরা তিনটা ফিচার বলেছি না, সালকাস কাইজমেটিকাসের পেছনের দিকে যে তিনটা ফিচার বলেছি, সুপেরিয়র সারফেস অফ বডি অফ স্পেনয়েডে, এটা হচ্ছে টিউবারকুলাম সিলা, হাইপোফাইসিস সেরেব্রি এন্ড ডরসাম সিলা। এই তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে সেলা টার্সিকা, কারণ হচ্ছে এরা হচ্ছে কি ফর্ম করে, এরা হচ্ছে রিজেম্বলস টার্কিশ স্যাডেল, রিজেম্বলস আ টার্কিশ স্যাডেল, এই জন্য এদের নাম হচ্ছে সেলা টার্সিকা। ঠিক আছে, আচ্ছা এখন এই যে সালকাস কাইজমেটিকাস অপটিক কাইজমার সাথে রিলেটেড, অপটিক নার্ভ, অপটিক ক্যানেল দিয়ে অপটিক নার্ভ এন্ড অপথ্যালমিক ডিভিশন অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে, এবং আমরা ল্যাটারাল সারফেসে ক্যারোটিড ক্যানেলের কথা বলেছি, যেখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আসলে ট্রাঙ্কটা পাস করে। ঠিক আছে, এবং সেটারই অপথ্যালমিক ব্রাঞ্চটা পাস করে হচ্ছে অপটিক ক্যানেল দিয়ে। আচ্ছা এরপরে হাইপোফাইসিস সেরেব্রি থাকে পিটুইটারি ফোসাতে, আর হচ্ছে টিউবারকুলাম সিলাটা কিন্তু সালকাস কাইজমেটিকাসের পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে। ঠিক আছে, সালকাস কাইজমেটিকাসের পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে হচ্ছে কে, পিটুইটারি সরি টিউবারকুলাম সিলা। ওকে, সো এই হচ্ছে বডি সম্পর্কে এইটুকুই বলার। তাহলে বডিটা একবার রিক্যাপিচুলেট করে দেই, যেহেতু এই বোনটা আসলে একটুখানি জটিল ইউজুয়ালি লাগে তোমাদের কাছে, এটাকে একটু সহজ করে বলার ট্রাই করছি আমি। সেটা হচ্ছে যে পার্টস গুলো তো আগেই বলেছি, স্পেনয়েড বোনের সেন্ট্রালি থাকে বডির আছে 6টা সারফেস। ঠিক আছে, সুপেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে পেছনের দিকে পোস্টেরিয়র সারফেস এন্ড
সুপিরিয়র সারফেসের অন ইচ সাইড টু ল্যাটারাল সারফেস। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমি অ্যান্টেরিয়র আর ইনফেরিয়র সারফেস বলে ফেলেছিলাম, তিনটা করে ফিচার বলেছিলাম। অ্যান্টেরিয়র সারফেসের ফিচার ছিল কি, স্পেনয়েডাল ক্রেস্ট, তারপরে হচ্ছে আপার ভার্টিক্যাল পার্ট অফ স্পেনয়েডাল কঙ্কা এন্ড স্পেনয়েডাল এয়ার সাইনাস। ঠিক আছে, এয়ার সাইনাস সম্পর্কে বলে ফেলেছি, একটু পড়ে নিবা। আচ্ছা, এরপরে ইনফেরিয়র সারফেসে ছিল স্পেনয়েডাল রোস্ট্রাম। Sphenoidal rostrum on each side হচ্ছে lower triangular plate of sphenoidal concha and vaginal process. Okay, so vaginal process ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে posterior surface। posterior surface টা ছোট, আগে বলে ফেলি যে এটা বেজি অক্সিপিটের সাথে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে, যেটা সাইনোস্টোসিস হয়ে যায় 25 ইয়ার্স অফ এজে। আচ্ছা, এরপরে হচ্ছে টু ল্যাটারাল সারফেস। বডির সুপিরিয়র সারফেসের দুই পাশে দুইটা ল্যাটারাল সারফেস আছে, এবং এরা হচ্ছে কি ক্যারোটিড ক্যানেল ফর্ম করে, যেখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাস করে। ঠিক আছে, আচ্ছা এখন সুপিরিয়র সারফেসের ফিচার গুলো কি, এথময়েডাল স্পাইন, এথময়েডাল স্পাইন, জুগাম স্পেনয়েডালি, দেন সালকাস কায়াজমাটিকাস। সালকাস কায়াজমাটিকাস এইভাবে ঘুরিয়েও দেখানো যায়, দেখো সালকাস কায়াজমাটিকাস। এটার পোস্টেরিয়র বাউন্ডারি ফর্ম করে কে, টিউবারকুলাম সিলা। টিউবারকুলাম সিলা, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। টিউবারকুলার সিলার দুই পাশে হচ্ছে মিডল ক্লিনয়েড প্রসেস। আচ্ছা, টিউবারকুলাম সিলার পরে হচ্ছে পিটুইটারি ফোসা অর হাইপোফাইসিয়াল ফোসা, তারপরে হচ্ছে ডরসাম সিলা। ডরসাম সিলার অন ইচ সাইড হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। আচ্ছা, তিনটা ক্লিনয়েড প্রসেসের কথা বলছিলাম। তিনটা ক্লিনয়েড প্রসেস, অ্যান্টেরিয়র এন্ড মিডল ক্লিনয়েড প্রসেস, এরা হচ্ছে ক্যারোটিডোক্লিনয়েড লিগামেন্ট দিয়ে কানেক্টেড। অনেক সময় এই লিগামেন্টটা কিন্তু বোনি ট্রান্সফরমেশন হয়ে যায়। ঠিক আছে, ক্যারোটিডোক্লিনয়েড লিগামেন্ট দিয়ে অ্যান্টেরিয়র এন্ড মিডল ক্লিনয়েড ফোসা কানেক্টেড, এবং অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এই যে এভাবে কানেক্টেড থাকে। অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, তারা হচ্ছে ইন্টার ক্লিনয়েড লিগামেন্ট দিয়ে কানেক্টেড। ঠিক আছে, আচ্ছা ইন্টার ক্লিনয়েড লিগামেন্ট দিয়ে কানেক্টেড। আচ্ছা, আর হচ্ছে পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ডরসাম সিলা, এগুলাতে তো টেন্টোরিয়াম সেরেব্রালি কানেক্টেড থাকে। ঠিক আছে, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ডরসাম সিলা। এই যে টেন্টোরিয়াম সেরেব্রালির কথা যদি আবার বলি, মানে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই যে দেখো, এখানে হচ্ছে এই যে গ্রেটার উইং এর যে পোস্টেরিয়র বাউন্ডারি, হ্যাঁ পোস্টেরিয়র মার্জিন, এখানে কিন্তু পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন থাকে। হ্যাঁ, এই যে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল, তোমরা বেস অফ দ্য স্কালটা যদি নিয়ে বসো আরো সুবিধা হবে। এখানে হচ্ছে এইভাবে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন দুই পাশে থাকে। হ্যাঁ, এরকম করে টেন্টোরিয়াল সেরেবেলিটা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাকে ব্রিজ করে থাকে। হ্যাঁ, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার রুট ফর্ম করে। সো হচ্ছে এই যে ডরসাম সিলা, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, এখান থেকে টেন্টোরিয়াল সেরেবেলির অ্যাটাচ মার্জিনটা শুরু হয়। একদম টেন্টোরিয়াল সেরেবেলি কিন্তু এভাবে চলে যায়। সো টেন্টোরিয়াল সেরেবেলি কিন্তু অ্যাটাচ থাকে। হ্যাঁ, পোস্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, ডরসাম সিলা, এগুলোর মধ্যে টেন্টোরিয়াল সেরেবেলি অ্যাটাচ থাকে। নাও কাম টু দ্য লেজার উইং। Laser wing has two surfaces and two margins. Okay, two margins কি? This is the anterior margin and this is the posterior margin. See, এভাবে ধরলে this is the anterior margin and this is the posterior margin. This is the superior surface, this is the superior surface, and this is the inferior surface. এই যে inferior surface। ঠিক আছে, দেখো superior surface, inferior surface। ঠিক আছে, এই সুপেরিয়র সারফেস এভাবে ধরছি। দেখো আমার থাম্বটা যেখানে আছে সেখানে সুপেরিয়র সারফেস, আমার ইন্ডেক্স ফিঙ্গার যেখানে আছে সেখানে হচ্ছে ইনফেরিয়র সারফেস। ঠিক আছে, এই যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি দেখাচ্ছি কি অ্যান্টেরিয়র মার্জিন, এবং এখানে পেছনে হচ্ছে পোস্টেরিয়র মার্জিন। আমরা সবাই দেখতে পাচ্ছি যে পোস্টেরিয়র মার্জিনটা ফ্রি, তাই না? এবং অ্যান্টেরিয়র মার্জিনটা কিন্তু কার সাথে আর্টিকুলেট করে, ফ্রন্টাল বোনের অরবিটাল প্লেটের সাথে আর্টিকুলেট করে। ঠিক আছে, ফ্রন্টাল বোনের অরবিটাল প্লেটের সাথে আর্টিকুলেট করে। এবং এই যে সুপিরিয়র সারফেসটা কি করে, পোস্টেরিয়র পার্ট, সামনের দিকে ফ্রন্টাল বোনের অরবিটাল প্লেট, এখানে লেগেই তো পুরো অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসাটা ফর্ম হয়, তাই না? তাহলে এই যে সুপিরিয়র সারফেস অফ দ্য লেজার উইং অফ স্ফেনয়েড, ও কি ফর্ম করে, ও ফর্ম করে হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ফ্লোর অফ দ্য অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, তাই না? আচ্ছা আচ্ছা, পোস্টেরিয়র পার্টটা ফর্ম করে। আর ইনফেরিয়র সারফেস যেটা, ইনফেরিয়র সারফেসটা হচ্ছে রুফ অফ অরবিট ফর্ম করে।
হ্যাঁ এই নিচেই তো, এখানেই তো অরবিট আছে তাই না, অরবিটের বাউন্ডারি আমরা পড়তে গেলে দেখবো যে লেজার উইং অফ স্ফেনয়েডের ইনফেরিয়র সারফেসটা হচ্ছে রুফ অফ দা অরবিট ফর্ম করে। হ্যাঁ আচ্ছা, অ্যান্টেরিয়র মার্জিনের কথা বলেছি, এখন পোস্টেরিয়র ফ্রি মার্জিন যেটা, পোস্টেরিয়র ফ্রি মার্জিনের অ্যাটাচমেন্টটা একটু জানতে হবে। পোস্টেরিয়র ফ্রি মার্জিন কিন্তু সুপেরিয়র অরবিটাল ফিশার, সুপেরিয়র অরবিটাল ফিশারের একটা বাউন্ডারি ফর্ম করে। হ্যাঁ এই যে পোস্টেরিয়র মার্জিন, posterior marginটা, this is the superior orbital fissure তাই না, এই যে superior orbital fissure, এটার একটা বাউন্ডারি কিন্তু ফর্ম করে, সুপিরিয়র বাউন্ডারিটা ফর্ম করে হচ্ছে এই যে posterior free margin of laser wing of sphenoid, ঠিক আছে। এবং এটার রিলেশনে কিন্তু আমরা যখন ব্রেইন পড়বো, সেরেব্রাল হেমিস্ফিয়ারটা পড়বো, সেখানে আমরা একটা ল্যাটারাল সালকাস বলে একটা জিনিস পাবো, সেটার স্টেমটা এটার রিলেশনে থাকে এই posterior margin of the, আর anterior free margin of tentorium cerebelli এটা অ্যাটাচ থাকে হচ্ছে এখানে, ঠিক আছে। টেন্টোরিয়াম সেরেবেলি এখানে তো থাকে, এখানে হচ্ছে posterior attached margin, আর মানে যেখানে আমরা ডরসাম সিলা posterior phrenoid process এগুলো বলেছি সেখানে হচ্ছে attached margin, আর anterior free marginটা এখানে এখান থেকে শুরু হয়, ঠিক আছে, লেজার উইং এর posterior boundary থেকে। So these are all about laser wing of sphenoid. Now come to the গ্রেটার উইং। গ্রেটার উইং এ কি আছে, গ্রেটার উইং এ তিনটা সারফেস দুইটা বর্ডার আছে, ঠিক আছে। গ্রেটার উইং অফ স্ফেনয়েড, পেয়ার অফ গ্রেটার উইং অফ স্ফেনয়েড, তিনটা সারফেস দুইটা বর্ডার, দুইটা বর্ডার আগে দেখিয়ে নি। এই যে দিস ইজ দা স্কোয়ামোসাল বর্ডার, দেখো এভাবে যদি দেখাই, আসলে কিন্তু দেখো স্ফেনয়েড বোনটা কিন্তু ব্যাটের মতো তাই না, বাদুরের মতো ব্যাট শেপ। আচ্ছা এখন হচ্ছে এই দেখো দিস ইজ দা গ্রেটার উইং, দিস ইজ অ্যানাদার গ্রেটার উইং, লেজার উইং তো এখানে, ঠিক আছে। এই লেজার উইং গ্রেটার উইং নাম হয়েছে কিন্তু তাদের সাইজের উপর ডিপেন্ড করে তাই না, সাইজের উপর ডিপেন্ড করে নাম হয়েছে। আচ্ছা এখন এই যে গ্রেটার উইং, গ্রেটার উইং এর দেখো দুইটা বর্ডার, এই পাশে একটা বর্ডার, এটাকে বলা হয় হচ্ছে স্কোয়ামোসাল বর্ডার, আর এই যে একটা বর্ডার এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে। স্কোয়ামোসাল বর্ডার, স্কোয়ামোসাল বর্ডার এন্ড পোস্টেরিয়র বর্ডার, দিস ইজ দা গ্রেটার উইং অফ স্ফেনয়েডের দুইটা বর্ডার। আচ্ছা আর তিনটা সারফেস বলেছি তাই না, তিনটা সারফেস বলেছি, একটা হচ্ছে সুপেরিয়র সারফেস, একটা হচ্ছে অরবিটাল সারফেস, আর একটা হচ্ছে টেম্পোরাল সারফেস। সুপেরিয়র সারফেসটার আরেকটা নাম হচ্ছে সেরেব্রাল সারফেস, সেরেব্রাল হেমিস্ফিয়ারের রিলেশনে থাকে। সুপেরিয়র সারফেসের আরেকটা নাম হচ্ছে সেরেব্রাল সারফেস। সাইডে দেখো এই যে ল্যাটারাল, ল্যাটারাল সারফেসটার আরেকটা নাম হচ্ছে টেম্পোরাল সারফেস, ঠিক আছে। টেম্পোরাল বোন এটা রিলেশনে থাকে, টেম্পোরাল মাসেল অ্যাটাচ থাকে, যাই হোক এটার নাম হচ্ছে টেম্পোরাল সারফেস। এবং আরেকটা সারফেস হচ্ছে অরবিটাল সারফেস, হ্যাঁ অরবিটের রুফের একটা পার্ট ফর্ম করে এই যে অরবিটাল সারফেস, আরেকটা সারফেসের নাম হচ্ছে অরবিটাল সারফেস। তাহলে গ্রেটার উইং অফ স্ফেনয়েড, গ্রেটার উইং অফ স্ফেনয়েডের তাহলে সরি গ্রেটার উইং অফ স্ফেনয়েডের তাহলে সুপেরিয়র অর সেরেব্রাল সারফেস, ইনফেরিয়র অর অরবিটাল সারফেস এন্ড ল্যাটারাল অর টেম্পোরাল সারফেস, আর দুইটা বর্ডার স্কোয়ামোসাল বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার আছে, ঠিক আছে। সুপেরিয়র সারফেসটা আমরা আগে কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্ট বলার সময় বলেছি যে সুপেরিয়র সারফেসটা ডিপলি কনকেভ, এবং এটার রিলেশনে এই যে তিনটা ফোরামেন, তিনটা ফোরামেন, ফোরামেন ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, ফোরামেন রোটান্ডাম, ফোরামেন ওভালি এন্ড ফোরামেন স্পাইনোসাম, ঠিক আছে। তিনটা ফোরামেন এটার রিলেশনে তোমরা পড়বে, ফোরামেন রোটান্ডাম, ফোরামেন ওভালি ওভাল শেপ এন্ড ফোরামেন স্পাইনোসাম, এটা হচ্ছে সুপেরিয়র সারফেসের রিলেশনে পড়বে। এই ফোরামেন গুলো দিয়ে কি পাস করে আমি বলে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে, এখনই বলে দেওয়া যায়, আমরা কিন্তু সুপেরিয়র অরবিটাল ফিশার বলেছি তাই না, সুপেরিয়র অরবিটাল ফিশার আবার একটা টেন্ডিনাস রিং দিয়ে তিনটা ভাগে ভাগ হয়, যাই হোক আলটিমেটলি সুপেরিয়র অরবিটাল ফিশার দিয়ে কি পাস করে, থার্ড ফোর্থ সিক্সথ ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ কি থার্ড ফোর্থ সিক্সথ ক্রেনিয়াল নার্ভ, অকুলোমোটর, ট্রক্লিয়ার এন্ড অ্যাব্রুসেন্ট নার্ভ, আর ট্রাইজেমিনাল নার্ভের মানে ফিফথ ক্রেনিয়াল নার্ভের অপথ্যালমিক ডিভিশন। অপথ্যালমিক ডিভিশন আবার তিনটা ব্রাঞ্চ, ল্যাক্রিমাল, ফ্রন্টাল এন্ড নেজোসিলিয়ারি ব্রাঞ্চ গুলো পাস করে এদিক দিয়ে, আর কি পাস করে সুপেরিয়র এন্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন এদিক দিয়ে পাস করে। কি বললাম, সুপেরিয়র অরবিটাল ফিশার, তাহলে 3-4 মানে অকুলোমোটর, ট্রক্লিয়ার, অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল এন্ড অ্যাব্রুসেন্ট নার্ভ পাস করে, সুপেরিয়র এন্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন পাস করে। আর ওই যে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের তিনটা ব্রাঞ্চের কথা বলেছি, তিনটা ব্রাঞ্চ কি, ল্যাক্রিমাল, ফ্রন্টাল এন্ড নেজোসিলিয়ারি ব্রাঞ্চ, ঠিক আছে। আচ্ছা এখন
ট্রাইজেমিনাল নার্ভের কি কি ডিভিশন আছে? 3টা ডিভিশন আছে, তাই না? অপথ্যালমিক, ম্যাক্সিলারি এন্ড ম্যান্ডিবুলার। তাহলে অপথ্যালমিক ডিভিশনটা যদি সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যায়, তাহলে এটা জাস্ট নিচেই আছে কি ফোরামেন রোটান্ডাম, সেখান দিয়ে যাবে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। ফোরামেন ওভালি দিয়ে পাস করে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, লেজার পেট্রোসাল নার্ভ এন্ড এক্সেসরি মেনিনজিয়াল আর্টারি। ঠিক আছে, mandibular division of trigeminal nerve, laser petrosal nerve, accessory meningeal artery. This is foramen ovale and foramen spinosum ছোট্ট একটা foramen, এই দিক দিয়ে হচ্ছে middle meningeal artery, vessels তো বলে অনেকে, middle meningeal artery পাস করে। ঠিক আছে, আচ্ছা। আর ক্যারোটিড ক্যানেল দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইমিশারি ভেইন, ক্যারোটিড অটোনমিক প্লেক্সাস এগুলো পাস করে। ক্যারোটিড ক্যানেল তো বলেছি। ঠিক আছে, আর হচ্ছে আরেকটা ফোরামেন তোমরা পাবে যেটা দিয়ে গ্রেটার পেট্রোসাল নার্ভ পাস করে, সেটা হচ্ছে ফোরামেন ল্যাসেরাম। মানে ইন ফ্যাক্ট তোমরা মিডল ক্রেনিয়াল ফোসাতে যে ফোরামেন গুলো বা ফুটোলজি গুলো পড়েছো, সেগুলো সবগুলো এই স্ফেনয়েডাল বোনের রিলেশনে, তাই না? স্ফেনয়েড বোনের রিলেশনে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এটা কি বললাম, সুপিরিয়র সারফেস অর সেরেব্রাল সারফেস বলেছি। আচ্ছা, এরপরে ইনফেরিয়র সারফেস অর অরবিটাল সারফেস। অরবিটাল সারফেস ফর্মস ল্যাটারাল ওয়াল অফ অরবিট। ঠিক আছে, অরবিটাল সারফেসটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ অরবিট ফর্ম করে। দেখো এটার কিন্তু চারটা বাউন্ডারি আছে বা মার্জিন আছে। হ্যাঁ, আপার, লোয়ার, মিডিয়াল এন্ড ল্যাটারাল, চারটা মার্জিন আছে। দেখো দিস ইজ দ্য অরবিটাল সারফেস। হ্যাঁ, আপার, লোয়ার, মিডিয়াল এন্ড ল্যাটারাল, চারটা মার্জিন আছে। ঠিক আছে, এর মধ্যে আপার এন্ড ল্যাটারাল মার্জিনটা হচ্ছে আর্টিকুলার, আপার এন্ড ল্যাটারাল মার্জিন। তাহলে দিস ইজ দ্য আপার মার্জিন এন্ড দিস ইজ দ্য ল্যাটারাল মার্জিন। ওকে, আপার এন্ড ল্যাটারাল মার্জিনটা আর্টিকুলার। আপার মার্জিনটা হচ্ছে অরবিটাল প্লেট অফ ফ্রন্টাল বোনের সাথে আর্টিকুলেট করে, এন্ড ল্যাটারাল মার্জিনটা হচ্ছে জাইগোম্যাটিক বোনের সাথে আর্টিকুলেট করে। ঠিক আছে, এই পাশে জাইগোম্যাটিক বোনের সাথে ল্যাটারাল মার্জিনটা আর্টিকুলেট করে, এই পাশে এপাশে জাইগোম্যাটিক বোন, এখানে জাইগোম্যাটিক বোনটা থাকে, ল্যাটারাল মার্জিনটা, এই ল্যাটারাল মার্জিন অফ হোয়াট? ল্যাটারাল মার্জিন অফ orbital surface of greater wing of sphenoid that articulates with the zygomatic bone, and superior margin of orbital surface articulates with the frontal bone. হ্যাঁ, ফ্রন্টাল বোনের সাথে আর্টিকুলেট করে অরবিটাল প্লেটের সাথে। এন্ড যে আমরা মিডিয়াল মার্জিন এন্ড ইনফেরিয়র মার্জিনের কথা বলেছি, মিডিয়াল মার্জিনটা হচ্ছে, দেখো ওই যে পেছনে দেখা যাচ্ছে সুপেরিয়র অরবিটাল ফিশার, এই যে সুপেরিয়র অরবিটাল ফিশার, আমার পেনটা পাস করছে। হ্যাঁ, এই সুপেরিয়র অরবিটাল ফিশারের বাউন্ডারি ফর্ম করে হচ্ছে তোমার হচ্ছে মার্জিনটা, সুপেরিয়র অরবিটাল ফিশারের বাউন্ডারি ফর্ম করে হচ্ছে মিডিয়াল মার্জিন, আর লোয়ার মার্জিনটা হচ্ছে ইনফেরিয়র অরবিটাল ফিশারের বাউন্ডারি ফর্ম করে। এই দুটা ফ্রি, এই দুটা নন আর্টিকুলার। হ্যাঁ, এরা জাস্ট বাউন্ডারি ফর্ম করে superior and inferior articular fissure. ঠিক আছে, so this is all about orbital surface of greater wing of sphenoid. Now come to the lateral surface or temporal surface. দেখো lateral surface or temporal surface এ একটা infratemporal crest আছে, একটা ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট আছে। এই যে একটা ক্রেস্ট দেখা যাচ্ছে, দেখো ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট। হ্যাঁ, এটা দিয়ে একটা আপার পার্ট, একটা লোয়ার পার্টে এই ল্যাটারাল সারফেসটা ডিভাইডেড। ঠিক আছে, একটা আপার পার্ট, একটা লোয়ার পার্ট। আপার পার্টটাকে বলা হয় টেম্পোরাল ফোসা, এখানে হচ্ছে টেম্পোরালিস মাসেল অ্যাটাচ থাকে। ঠিক আছে, আপার পার্টটার নাম হচ্ছে টেম্পোরাল ফোসা। এই যে ক্রেস্টটা ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট, এটার আপার পার্টের নাম হচ্ছে টেম্পোরাল ফোসা। এই টেম্পোরাল ফোসাতে টেম্পোরালিস মাসেল অ্যাটাচ থাকে, এন্ড লোয়ার পার্টটা হচ্ছে, লোয়ার পার্টেও একটা মাসেল অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে রুফ অফ ইনফ্রাটেম্পোরাল ফোসা ফর্ম করে, এবং এখানে ল্যাটারাল টেরিগয়েড মাসেলটা অ্যাটাচ থাকে। ঠিক আছে, ল্যাটারাল টেরিগয়েড মাসেল এখানে অ্যাটাচ থাকে। আচ্ছা, দুইটা বর্ডারের কথা বলেছি আমাদের, কিন্তু গ্রেটার উইং অফ স্ফেনয়েডের তিনটা সারফেস বলা হলো, এবার হচ্ছে দুইটা বর্ডার। একটা বর্ডার বলেছি স্কোয়ামোসাল বর্ডার, যেটা হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোনের অ্যান্টেরো ইনফেরিয়র মার্জিনের সাথে আর্টিকুলেট করে। এই স্কোয়ামোসাল বর্ডার স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোনের অ্যান্টেরো ইনফেরিয়র মার্জিনের সাথে আর্টিকুলেট করে। ঠিক আছে, স্কোয়ামাস পার্ট, আমি কিন্তু শুরুতে গ্রসলি বলে ফেলেছিলাম যে এখানে স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোন থাকে, উপরের দিকে প্যারাইটাল বোনের স্কোয়ামাস পার্ট থাকে। আচ্ছা, তাহলে অ্যান্টেরো ইনফেরিয়র মার্জিন, আমরা যখন টেম্পোরাল বোন পড়বো সেটা স্কোয়ামাস পার্ট কি, সেটার কি কি মার্জিন আছে সেটা জানবো। জাস্ট আমরা এখন মনে রাখি যে
anterior inferior margin of squamous part of temporal bone এর সাথে squamosal border of greater wing of sphenoid articulate করে, and posterior borderটা মিডিয়াল এন্ড ল্যাটারাল দুইটা পার্টে ভাগ করে আমরা করব। মিডিয়াল পার্টটা কি করে, ফোরামেন ল্যাসেরামের বাউন্ডারি ফর্ম করে, এন্ড ল্যাটারাল পার্টটা আর্টিকুলার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন অফ পেট্রাস টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করে। আমি আগেই বলেছি না যে এখান দিয়ে পেট্রাস টেম্পোরাল বোনটা থাকে, পেট্রাস টেম্পোরাল বোনটা এখান দিয়ে অ্যাটাচড হয়, দুই পাশে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এবং এই যে পোস্টেরিয়র বর্ডারের ল্যাটারাল পার্টটা আর্টিকুলার, এটা আর্টিকুলেট করে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সাথে, এবং মিডিয়াল পার্টটা নন আর্টিকুলার, ইট জাস্ট ফর্মস দ্য বাউন্ডারি অফ ফোরামেন ল্যাসেরাম, এবং ফোরামেন ল্যাসেরাম দিয়ে গ্রেটার পেট্রোসাল নার্ভ পাস করে। সো দিস ইজ অল অ্যাবাউট গ্রেটার উইং অফ স্ফেনয়েড, আ পেয়ার অফ গ্রেটার উইং অফ স্ফেনয়েড বলেছি, তাই না? এখন অল উই লেফট ইজ কি, আ পেয়ার অফ টেরিগয়েড প্রসেস, তাই না? পেয়ার অফ টেরিগয়েড প্রসেস। আচ্ছা, এখানে এই রিলেশনে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই। এই যে দেখো দুইটা পয়েন্ট, আমি একটু বোনটাকে ঘুরিয়ে নিয়েছি, এই যে দুইটা পয়েন্ট, দ্য জাংশন বিটুইন দ্য squamosal border and the posterior border of the greater wing of sphenoid bone, এই জায়গাটার নাম হচ্ছে কি জানো? এই জায়গাটার নাম হচ্ছে স্ফেনয়েডাল স্পাইন। ঠিক আছে, এই স্ফেনয়েডাল স্পাইনের রিলেশন জানতে হয়, স্ফেনয়েডাল স্পাইনের রিলেশন জানতে হয়। এখানে কিন্তু অস্পের অনেক কোশ্চেন আছে, যে কোনো একটা ফোরামেন দিয়ে, এই বোনটা দিয়ে যে কোনো একটা ফোরামেন দিয়ে, ফ্ল্যাগ দিয়ে, সেটা দিয়ে কি পাস করে বলতে পারে, এই স্ফেনয়েডাল স্পাইনে চক মার্ক দিতে পারে, যে কোনো কিছুই হতে পারে, স্ফেনয়েডাল এয়ার সাইনাস আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বোন। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ফেনয়েডাল স্পাইনের রিলেশনে আমরা কি বলবো, একটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব, হ্যাঁ সেটার সাথে এটা রিলেশনে থাকে, কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব, এটা মনে রাখো, ঠিক আছে? কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউবের রিলেশনে এই স্ফেনয়েডাল স্পাইনটা থাকে। তারপর হচ্ছে 3 ligaments 2 muscles 2 nerves, ঠিক আছে? 3 ligaments 2 muscles and 2 nerves। লিগামেন্ট তিনটার নাম কি? লিগামেন্ট তিনটা হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, anterior ligament of malleus and pterygospinous ligament। স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, anterior ligament of malleus, malleus কি, এই যে এটার রিলেশনে কিন্তু মানে এয়ারের সব জিনিসপত্র চলে আসছে। দেখো অডিটরি টিউবের কার্টিলেজিনাস পার্টের সাথে রিলেটেড ছিল, তাই না? এখন তিনটা যে লিগামেন্টের নাম বলছি, একটা বলেছি কি স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, ম্যান্ডিবল এখানে আছে, স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ ম্যালিয়াস, আমরা কি জানি এয়ারের তিনটা অসিকলের নাম কি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তাই না? তো অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ ম্যালিয়াস এন্ড টেরিগোস্পাইনাস লিগামেন্ট, এই তিনটা লিগামেন্টের সাথে রিলেটেড এই স্ফেনয়েডাল স্পাইনটা। আর কি বলেছি, দুইটা মাসেল বলেছি, এয়ারের দুইটা মাসেল মনে করো, টেনসর টিম্পানি এন্ড টেনসর ভ্যালি প্যালেটিনি, ঠিক আছে? টেনসর টিম্পানি, টেনসর ভ্যালি প্যালেটিনি, ঠিক আছে, এই দুইটা মাসেল। আচ্ছা, আর 2 নার্ভস, অরিকুলোটেম্পোরাল নার্ভ এন্ড কর্ডা টিম্পানি নার্ভ। কর্ডা টিম্পানি কিন্তু আমরা জানি একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ, তাই না? আর অরিকুলোটেম্পোরাল নার্ভটা কি, আমরা যে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের কি কি ডিভিশন, তিনটা ডিভিশন, তাই না? এই যে এইভাবে আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, আমরা যে ভাগ করে করে সেন্সরি সাপ্লাইটা করে। আচ্ছা, ট্রাইজেমিনাল কিন্তু একটা মিক্সড নার্ভ, তাই না? এটার যে তিনটা ব্রাঞ্চ, এই তিনটার কোনটা মোটর, কোনটা সেন্সরি, কোনটা মিক্স, এটা জানতে হবে কিন্তু, এটা দেখে নিবা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার ডিভিশন। ট্রাইজেমিনাল নার্ভের ম্যান্ডিবুলার ডিভিশনের ফার্স্ট ব্রাঞ্চ, ম্যান্ডিবুলার ডিভিশনের আবার দুইটা ডিভিশন হয়, একটা অ্যান্টেরিয়র ডিভিশন, একটা পোস্টেরিয়র ডিভিশন। এই যে পোস্টেরিয়র ডিভিশন অফ ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, সেটার ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে অরিকুলোটেম্পোরাল নার্ভ, দ্যাট ইজ রিলেটেড টু স্ফেনয়েডাল স্পাইন। তাহলে অ্যাজ এ হোল কি, স্ফেনয়েডাল স্পাইনটা হচ্ছে it is a spine that is situated at the junction of squamosal border and posterior border of greater wing of sphenoid. It is related to 3 ligaments, sphenomandibular ligament, anterior ligament of malleus and pterygospinous ligament, 2 muscles, tensor tympani and tensor valley palatini, 2 nerves, auriculotemporal nerve and chorda tympani nerve, and cartilaginous part of auditory tube, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের বাকি আছে শুধুমাত্র এই পেয়ার অফ টেরিগয়েড প্রসেস। এই টেরিগয়েড প্রসেসের দুইটা প্লেট আছে, এখানে দুইটা প্লেট আলাদা করে, এই বোনসটাতে বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদের কাছে যে বোনস আছে বা ছবি দেখলে বুঝতে পারবে, একটা হচ্ছে ল্যাটারাল প্লেট, একটা হচ্ছে মিডিয়াল প্লেট, ঠিক আছে? এই দুইটা প্লেট কিন্তু পেছনের দিকে, দেখো বোঝা যাচ্ছে কিনা,
পেছনের দিকে এরা কানেক্টেড এবং কানেক্টেড হয়ে এরা একটা ফোসা ফর্ম করে, যেটার নাম হচ্ছে টেরিগয়েড ফোসা। ঠিক আছে, কিন্তু সামনের দিকে anteriorly both plates are fused together and forms the boundary of pterygopalatine fossa। সামনের দিকে এসে দুটো আবার ফিউজড হয়ে যায়। আই এম সরি, এই যে পেছনের দিকে হচ্ছে টেরিগয়েড ফোসা এবং সামনের দিকে এরা ফিউজড হয়ে টেরিগোপ্যালাটাইন ফোসার একটা বাউন্ডারি ফর্ম করে। ঠিক আছে, আচ্ছা দুইটা প্লেটের কথা বলেছি, একটা বলেছি মিডিয়াল প্লেট, একটা বলেছি ল্যাটারাল টেরিগয়েড প্লেট। ল্যাটারাল টেরিগয়েড প্লেটটা কিন্তু মাস্কুলার। কেন মাস্কুলার বলছি, কারণ এটার হচ্ছে একটা মিডিয়াল সারফেস আছে, একটা ল্যাটারাল সারফেস আছে। দেখো এই যে মিডিয়াল টেরিগয়েড প্লেট, এই পাশে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট। ল্যাটারাল টেরিগয়েড প্লেটটাকে মাস্কুলার বলছি। এই ল্যাটারাল টেরিগয়েড প্লেটের একটা মিডিয়াল সারফেস আছে, একটা ল্যাটারাল সারফেস আছে। মিডিয়াল সারফেসে মিডিয়াল টেরিগয়েড মাসেলের অ্যাটাচমেন্ট এবং ল্যাটারাল সারফেসে ল্যাটারাল টেরিগয়েড মাসেলের অ্যাটাচমেন্ট, দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ মাস্কুলার প্লেট। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে টেরিগয়েড হ্যামুলাস, স্ক্যাফয়েড ফোসা, এগুলা যদি তোমরা পড়তে পারো একটু পড়ে নিবা যে হোয়াট ইজ টেরিগয়েড হ্যামুলাস, হোয়াট ইজ স্ক্যাফয়েড ফোসা। ঠিক আছে, আর রুট অফ টেরিগয়েড প্রসেস, এটা হচ্ছে টেরিগয়েড ক্যানেল ফর্ম করে। রুট অফ টেরিগয়েড প্রসেসে টেরিগয়েড ক্যানেল আছে, এই যে দিস ইজ দ্য টেরিগয়েড ক্যানেল। রুট অফ টেরিগয়েড প্রসেসে টেরিগয়েড ক্যানেল আছে। ওকে, ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট স্ফেনয়েড বোন। তোমরা আরেকটু ভালো করে আমি জিসটা বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা বাসায় আজকেই পড়ে ফেলবা। এবং অবশ্যই বোনস, বেজ অফ দ্য স্কাল, আমার কাছে বেজ অফ দ্য স্কাল ছিল না বলে আমি দেখাতে পারি নাই। এই ফুল বোনসটার আর্টিকুলেশন দেখে নিবা। ঠিক আছে, সামনে কার সাথে আর্টিকুলেটেড, ল্যাটারালি কার সাথে আর্টিকুলেটেড, পোস্টেরিয়রলি কার সাথে আর্টিকুলেটেড। ঠিক আছে, ফুল বোনসটার আর্টিকুলেশন দেখে নিবা। নিউম্যাটিক বোনস কেন বলা হয়, এটা জেনারেল অ্যানাটমিটা একটু পড়ে নিবা এবং ফুটোলজি গুলো পড়ে নিবা, স্পেশাল ফিচার গুলো পড়ে নেবা। ঠিক আছে, তাহলে অ্যাজ এ হোল কি কি পার্ট আছে, সেন্ট্রালি বডি, a pair of greater wing, a pair of lesser wings and a pair of pterygoid process, এবং প্রত্যেকটা ডিটেল আমি বলে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।